হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। আর এই যে আমার চন্দ্রমল্লিকা, এগুলো কিন্তু শেষ হতে চলেছে। কি দারুণ কালার ছিল। একটা মাস আমার সঙ্গে সঙ্গ দিয়েছে, আমাকে খুব ভালোবাসা দিয়েছে, আনন্দ দিয়েছে। আসলে ফুল আমি এতটাই ভালোবাসি যে দেখলেই প্রাণটা, চোখটা, সমস্ত কিছু জুড়িয়ে যায় আমার। যাই হোক, চলো আজকের ভিডিও নিয়ে কথা বলি। আর সবার কাছে আমি করজোড়ে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না ফোনটার জন্য। ছেলের এক্সাম শুরু হয়েছে, তাকে নিয়েও ব্যস্ত। ফোনটাও তার কাজেই বেশিরভাগটা সময় ব্যস্ত থাকছে। আসলে স্কুলের নোটস, টিউশনের নোটস, সমস্ত কিছু ফোনে, যার জন্য আমি ঠিকঠাক মতো শ্যুট করতে পারছি না আর কিছুই করতে পারছি না। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এখানে আজকে যে ভিডিওটা, আমি অনেক দিন আগের ভিডিও করা ছিল, সেটা হচ্ছে এই সময় পেলাম, তাই জন্য একটু এডিট করে আমি তোমাদেরকে শেয়ার করছি বা তোমাদের সঙ্গে তুলে ধরলাম তোমাদের কাছে। সেটা হলো আমাদের এই যে বান্ধবী শাড়ি পরে, নীল আর লাল রঙের যে শাড়িটা, ওই বান্ধবীর ছেলে বর্ণ, ওর আজকে ছিল বার্থডে। মানে আজকে নয়, দিনটা অনেক দিন আগের, যেহেতু ভিডিওটা আমি আজকে পোস্ট করছি তাই জন্য আজকে বললাম। তো ওর জন্মদিন ছিল, সেই জন্মদিনে ভিডিও তুলেছিলাম, কিন্তু এডিটের অভাব আর ফোনের অভাবে আমি ঠিকঠাক করে কাজ করে উঠতে পারিনি। তো সেই জন্মদিনের মুহূর্তগুলো একটু তুলে ধরেছি। আর যে প্রথমেই যে সাইকেলটা দেখালাম, সেটা কিন্তু আমাদের বান্ধবীদের তরফ থেকে আমরা ওকে গিফট করলাম। আর এখানে আমি বেশ তাকিয়েছিলাম, কী কারণে আমার মনে নেই, দেখলাম আমার ফেসটা অনেক সময় ছিল। যাই হোক, আর সবাইকে সুন্দরভাবে নিয়েছি, আমাদের প্রচুর হাসি ঠাট্টা মজা যাচ্ছে। আর এই যে সুচন্দাও এলো, ওরই ছেলের জন্মদিন। তো আমরা আর বান্ধবীও ছিলাম, ওর ফ্যামিলির মেম্বাররাও ছিল। আর সময় এসে কেক কাটার, কিন্তু ছেলেটা এত বিরক্ত করছে, লাস্ট মোমেন্টে ওকে আর রাখা যাচ্ছে না। খুব গরমও লাগছিল বোধ হয়, একটা অস্বস্তি, ভীষণ পরিমাণে কান্নাকাটি করছে, কিছুতেই ওই বসবে না, ওই যে কান্না করছে। তো ওকে থামানোর অনেক রকমের প্রচেষ্টা সমস্ত কিছুই চলছে। আর ও তো বোঝে না এগুলো, সবে একটা বছর হলো ওর। এই যে কেক কাটা, কী সব ব্যাপার স্যাপার ওর দ্বারা বোঝা সম্ভব নয়। মোট কথা, এগুলোতে এখনও পর্যন্ত আনন্দ পাচ্ছে না। এত সময় এর কোলে তার কোলে ঘুরে বেরিয়েছে, আর ওর মন মতো কিছু করতে দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে মেন ব্যাপার, যে ওটাকে ধরে চটকে দেবে, ওটাকে ধরে ভাঙবে বা কিছু একটা করবে, সেটা তো করতে দেওয়া হচ্ছে না, যার জন্য ভীষণ অস্বস্তি আর বিরক্ত হচ্ছে। আর এই জন্যই কান্নাকাটি শুরু করেছে। তো ওই যে আবার কোলে নিয়ে একটু দোল দিয়ে বা খুশি করার চেষ্টা করা হচ্ছে, তারপরে শুরু হবে কেক কাটার প্রস্তুতি। আর এরই মধ্যে আমি তো এসে প্রচুর ভিডিও তুলে নিয়েছি। তো যাই হোক, আর আশা করি আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে, সবই স্মৃতির বাহক হিসাবে আমার তুলে রাখা। আর আগামী দিনে হয়তো বা কখনো আমিই দেখব। তো যাই হোক, আশা করি তোমাদের ভালো লাগছে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্টে কিছু একটা লিখো, কোন টাইপসের ভিডিও বেশি ভালো লাগছে আমাকে জানালে খুব খুশি হই আমি, বা আমি বুঝতে পারি তোমরা কী ধরনের ভিডিও চাইছো। তো যাই হোক, আর একজন হাউসওয়াইফের সাংসারিক কাজ ছাড়া বোধহয় আর কিছুই থাকে না। আর সেটা সেই নিয়মের মধ্যে আমিও বাঁধা। তাই জন্য ভিডিওগুলোতে বেশিরভাগই সংসারের কী কাজ করছি, কোথায় যাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরতে চেষ্টা করি। তার মধ্যেও অনেক কিছু বাদ হয়ে যায়, সমস্ত কিছু আর তোলা যায় না। ক্যামেরার ওপারে অনেক কিছু থাকে, সেই আরও বেশি ক্লান্তি, পরিশ্রম সমস্ত কিছু থাকে, সমস্ত কিছু তুলে ধরা যায় না, দেখাতে পারি না। ব্যাক সাইডে কতটা কষ্টদায়ক ব্যাপার স্যাপারগুলো থাকে, সেগুলো তো আর তুলে ধরা যায় না। সবার সামনে একটা সুন্দর প্রেজেন্টেবল বা সবার ভালো লাগে এমন কিছুই আমাদেরকে তুলে ধরতে হয়। আশা করি যারা যারা ভিডিও করে সবাই জানো। তো যাই হোক,
আর সারাদিন যদি তুলে ধরা হয় ব্যাক সাইডের জিনিস তাহলে বোধহয় ফোনের মেমোরি বা ক্যামেরা কিছুই ক্যাপচার করতে পারবে না। অবশেষে হলো আমাদের খাবার পালা। খাবারে ছিল প্রথমে মোমো ছিল, আর এখানে রয়েছে চিকেন বিরিয়ানি। মোটামুটি বাচ্চারাও এগুলো পছন্দ করে, সবার কথা ভাবনা চিন্তা করে এই ছিল খাবার। আর আজকে ভিডিও এখানে শেষ করছি।